Alhamdulillahi Rabbil Alamin. Assalatu wassalamu alayka Sayyidul Anbiya wal Mursalin. Nahmaduhu wa nusalli wa nusallim ala رسوله الأمين الكريم الرؤوف الرحيم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিন 9 সফর হুজুর সৈয়দনা সৈয়দ শাহ রাশাদ আলী আল কাদরি সাবিউল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বেসালে হক, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যর ব্যাপার যে আমাদের মতো অধম বান্দারা মওলার দরবারে হাজির হতে পেরেছি। সে শুকরিয়া আদায় জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। যে আয়াতে পাকটি তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইসলাম প্রচারের জন্যে কতই না মার খেয়েছেন, ইসলাম প্রচারের জন্য কতই না আঘাত সহ্য করেছেন, ওই উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েবের ময়দানে আপনার উপর কত আঘাত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, যে আল্লাহর ওয়াহদানিয়াতকে প্রচার করার জন্যে, মহান আল্লাহ তাআলার কালেমাকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্যে এত পরিশ্রম, এত কষ্ট, এত কিছু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নিকট আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত কষ্ট আছে, এই রিসালাতের প্রচারের জন্য যত কিছু করেছেন, সমস্ত কিছুর বিনিময়ে আপনার উম্মতের নিকট একটা জিনিস চেয়ে নেন। তাদেরকে বলে দেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেই, আমি রব্বুল আলামিন চাই এই দুনিয়ার বুকে একটা জিনিস সবচাইতে বেশি মোহব্বত করবে, সেটা হচ্ছে আমার আহলে বায়াত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল হাসান হুসাইন।
ও আমার উম্মতেরা, ও আমার আশিকগণ, আমি রাসূল আল্লাহকে যারা মহব্বত করতে চাও, আমি রাসূল আল্লাহকে যারা পাইতে চাও, তারা আমার হুসাইনকে মহব্বত করো। আমার হুসাইনের মহব্বত আমি রাসূল আল্লাহর মহব্বত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষেত্রে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন হাসান হুসাইনকে মহব্বত করার জন্যে, আর আমি রব্বুল আলামিন চাই আপনার আহল ও খানদানের প্রতি সকলের মহব্বত। যদি কোনো বান্দা নিজেকে মুমিন হিসেবে দাবি করে, নিজেকে মুমিন পরিচিতি দিতে চায়, সে যেন আপনার আহলে বাইতের মহব্বত দিলের মধ্যে পয়দা করে না। বলুন না সুবহানাল্লাহ। আজ যার উরুস মুবারক সৈয়দনা রাশাদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি জিলানী আল আজাদ্দিন বিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, যিনি রাসূল আল্লাহর 36তম বংশধর। আমার রাসূল আল্লাহ শুধু হাসান ও হুসাইনের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত তাক আমি আপনার বংশধরকে জারি রাখবো। এই পর্যন্ত শেষ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত যে আপনার আওলাদ আসবে তাদেরকে মোহাব্বত করবে না, শুধু হাসান হুসাইনের মধ্যে বাধা ধরা থাকবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চান মৌলা আলী শেরে খোদা মা খাতুনে জান্নাত ইমাম হাসান ও হুসাইন জাইনুল আবেদিন ইমাম জাফর সাদিক ইমামে বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্মরণ করে এইভাবে আস্তে আস্তে হুজুরে শাহিন সাহেবাদ্দার গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী আলা জাদ্দিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, এরপর আস্তে আস্তে মেদিনীপুরের জমিনে সৈয়দিনা মেহের আলী আল কাদরি, মুর্শিদ আলী আল কাদরি, এরশাদ আলী আল কাদরি, মুস্তারশিদ আলী আল কাদরি, আমাদের পাপে তাপিদের মতো গুনাহগারদের পাপের কান্ডারি, ওই হাসরের ময়দান আমাদের পার করবেন আমার বড় হুজুর পাক সৈয়দিনা রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম। বর্তমান গদিনিশিন হুজুর পাক এনারাই হচ্ছে আল্লাহ তাআলার ওই আয়াতের মোহাব্বতকারী। বলুন না সুবহানাল্লাহ। যারা ইনাদেরকে মোহাব্বত করলো তারা আল্লাহ তাআলাকে মোহাব্বত করলো, যারা ইনাদেরকে অনুসরণ করলো তারা আল্লাহকে অনুসরণ করলো। এখন তো মোল্লা বলবে তুমি মোল্লা শিরিক করেছো, ঠিক কিনা? অনেক মোল্লারা ফতোয়া দেবে, মৌলানা সাহেব ফতোয়া দিয়েছেন যে বর্তমান গদিনিশিন হুজুর পাককে মোহাব্বত করলে মহান আল্লাহ তাআলার মোহাব্বত হইয়া যায়। তিনি কি আল্লাহ নাকি? তাকে মোহাব্বত করলে আল্লাহর মোহাব্বত হয়? বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আল্লাহ, যারা আমি আল্লাহকে পাইতে চাই, যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আমার রসুলকে মোহাব্বত করে, তার অনুসরণ করে। যারা আমার দয়ার নবীর অনুসরণ করলো, আমি রব্বুল আলামিনকে অনুসরণ করলো, যারা আমার দয়ার নবীকে ভালোবাসলো, আমি রব্বুল আলামিনকে ভালোবাসলো। এখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, বান্দা আমার দয়ার নবী আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদাও নয়। আমি আল্লাহ চাই আমার দয়ার নবীর মোহাব্বত, আমি আল্লাহ চাই আমার দয়ার নবীর অনুসরণ। যারা আমার দয়ার নবীকে অনুসরণ করলো, যারা আমার দয়ার নবীকে ভালোবাসলো, তারা আমি রব্বুল আলামিনকে অনুসরণ ভালোবাসলো। বলুন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমার দয়ার নবী বললেন,
মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল হাসান ও হুসাইন, যারা আমার হাসান ও হুসাইনকে মুহাব্বত করলো, আমি রসুলকে মুহাব্বত করলো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা তো আমি রসুল আল্লাহকে কষ্ট দিল। আর আমি রসুল আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা আমি রসুলকে ভালোবাসলো। আর আমি রসুলকে ভালোবাসা মানে আল্লাহ তাআলার ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। যারা রসুল আল্লাহকে রাজি করলো, তারা আল্লাহকে রাজি করলো। যারা রসুল আল্লাহকে মোহাব্বত করলো, তারা আল্লাহকে মোহাব্বত করলো, ঠিক কিনা? এখানে রসুল আল্লাহ এটাই প্রমাণ করে দিলেন, ও আমার উম্মতগণ, আমার হাসান ও হুসাইন থেকে আমার বংশধারা কিয়ামত পাক পর্যন্ত যত বংশধর আসবে, তাদের উপর মুহাব্বত করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ বর্তমান গদিনিশিন হুজুর পাক সৈয়দনা ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাজিল হুলুল আলী, তাকে মুহাব্বত করা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? যদি বান্দা তুমি মুহাব্বত না করো, রসুল আল্লাহকে মুহাব্বত করা হবে না। তুমি যদি বর্তমান গদিনিশিন হুজুর পাককে অনুসরণ না করো, রসুল আল্লাহর অনুসরণ হবে না। তুমি যদি আমার বর্তমান হুজুর পাক সাজ্জাদা নশীন ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের অনুসরণ না করো, আমার দয়ার নবীর অনুসরণ হয় না। আর দয়ার নবীর অনুসরণ না হলে আল্লাহর অনুসরণ হয় না। অর্থাৎ এই দুনিয়ার বুকে ইমানের মজবুত দরজা, এই দুনিয়া থেকে ইমানের মাপকাঠি, ইমানের স্তম্ভ হচ্ছে আহলে বাইতের মুহাব্বত। যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত করলো, সে আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো। যে ব্যক্তি আহলে বাইতকে অনুসরণ করলো, সে আল্লাহ তাআলাকে অনুসরণ করলো। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে চায়, তারা যেন আহলে বাইতকে অনুসরণ করে, তারা যেন আহলে বাইতকে মুহাব্বত করে। যারা আহলে বাইতকে মুহাব্বত অনুসরণ করলো না, তারা আল্লাহ তাআলাকে অনুসরণ করলো না, ঠিক কিনা বলুন? একমাত্র আল্লাহকে কাছাকাছি পাওয়ার পরিপূর্ণ মাধ্যম হচ্ছে আহলে বাইতের কাছে নিজেকে সঁপে দেওয়া, আওলাদে রসুলের কাছে নিজেকে সঁপে দেওয়া। যতক্ষণ পর্যন্ত এই কাজ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের কাছে নিজেকে সঁপে দিতে পারবেন না, আমার রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দিগিতে খুশি নয়, আপনার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে পছন্দ নয়। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট যদি আমাদের ইবাদত বন্দিকে পৌঁছাইতে চাই, আমাদের যত মুহাব্বত আছে, পৃথিবীর যত কিছুর প্রতি আমরা মুহাব্বত করি না কেন, সমস্ত কিছুর চাইতে আওলাদে রসুলকে বেশি মুহাব্বত করতে হবে, ঠিক কিনা? যদি আপনি আওলাদে রসুলের অনুসরণ চান, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। মুখে মুখে বললাম অনুসরণ করি, মুখে মুখে বললাম বায়াত হইছি, মুরিদ হইছি, ও বাবা, এই বায়াত এই মুরিদ যদি আপনার কার্যকলাপে প্রমাণিত না হয়, একটা ছেলে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে পড়ে, তার আখলাক দেখলে, তার চরিত্র দেখলে, তার চলাফেরা দেখলে বোঝা যায় কিনা? যদি মাদ্রাসার ড্রেস পরা দেখা যায়, পাঞ্জাবি পায়জামা টুপি, তাহলে বোঝা যায় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ঠিক কিনা? আর যদি কোট প্যান্ট টাই পরা কিছু স্কুল কলেজের ইউনিভার্সিটির পোশাক থাকে, সেটা পরা থাকলে তাকে বোঝা যায় সে স্কুল কলেজে পড়ে, ঠিক কিনা? অতএব আপনার লেবাসে, আপনার চরিত্রে, আপনার আখলাকে যদি বুঝাই না যায় আপনি মুরিদ হয়েছেন, জবান দ্বারা বললেন আমি অমুক জায়গায় মুরিদ, আমি অমুক জায়গায় মুরিদ, ও বাবা, এই জবান দ্বারা শুধু বললেই হবে না, এই দিলের মধ্যে, এই প্রেমের মধ্যে এমন মুহাব্বত রাখতে হবে, তাদেরকে পরিপূর্ণ অনুসরণ, পরিপূর্ণ মুহাব্বত এই দিলের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? আপনার প্রতি আমার কখন মুহাব্বত আসবে?
আপনার প্রতি যখন আমার পরিপূর্ণ শ্রদ্ধা, পরিপূর্ণ অনুসরণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি শ্রদ্ধা না হয় ততক্ষণ পর্যন্ত ভালোবাসার সৃষ্টি হবে না। অর্থাৎ স্কুলে দেখবেন শিক্ষক 50 জন আসে, ছাত্ররা কি 50 জন শিক্ষককে কি মহব্বত করে? 50 জন শিক্ষক দেখলে ভয় পায়। ভয় কখন আসে জানেন? মোহব্বত থেকে। ভয় কখন আসে? মোহব্বত থেকে। আপনি যদি ওই শিক্ষককে মোহব্বত না করেন, সে যদি বাঘও হয়, তার প্রতি আপনার ভয় আসবে না, ঠিক কিনা? যখন আপনার ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন ওই শিক্ষককে দেখলে আপনি নিজেকে নম্র করে নেবেন, ঠিক কিনা? তো ঠিক তেমনিভাবে আমরা এই দরবার পাকে যখন আসি, আমরা যখন এই দরবার পাকে আসি, আমাদের চরিত্র দ্বারা, আমাদের আখলাক দ্বারা, আমাদের আচার দ্বারা, আমাদের আচরণ দ্বারা যদি বোঝা না যায় যে এই দরবারের মুরিদ, তাহলে শুধু টুপি আর এই জবান দ্বারা বললাম মুরিদ মুরিদ, এটাতে কাজ হবে? বোঝা গেল কি যে আপনি মুরিদ হয়েছেন, আপনি মুরিদ হয়েছেন। আপনি মুরিদ হওয়ার আগে যেইভাবে চলতেন, মুরিদ হওয়ার আগে যেইভাবে ঘুরতেন, মুরিদ হওয়ার আগে যেইভাবে কথা বলতেন, মুরিদ হওয়ার পরেও আপনার ওইভাবেই চলতেছেন, ওইভাবেই কথা বলতেছেন, ওইভাবেই সব কিছু করতেছেন। জীবনটা যেমন ছিল তেমনই আছে। আপনি আগে নামাজ পড়তেন না, এখনও নামাজ পড়েন না। আগে মিথ্যা বলতেন, এখনও মিথ্যা বলেন। আগে চুগলখুরি করতেন, এখনও চুগলখুরি করেন। আগে মানুষের বদনাম করতেন, এখনও বদনাম করেন। আগে মানুষকে কষ্ট দিতেন, মুরিদ হওয়ার পরেও কষ্ট দিচ্ছেন। তার মানে আপনার এই মুরিদ আপনাকে পরিবর্তন করতে পারে নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমি যখন বায়াত হয়েছি, যখন মুরিদ হয়েছি, তৎক্ষণাৎ থেকে আমার আগের জিন্দেগি আর মুরিদ হওয়ার পরের জিন্দেগি পরিপূর্ণ আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? দেখবেন যে বাপ মার সন্তান থাকে 3টা বা 5টা, যে কোনো একটারে বেশি ভালোবাসে। তরকারি রাঁধলে সবচাইতে ভালো তরকারিটা আদরের সন্তানকে দেয়, সেটা হোক বড়, হোক ছোট, হোক মেজো, ঠিক কিনা? কোন ছেলেটা আদরের হয় জানেন? যে ছেলেটা বাবা মার কথা বেশি শোনে, বাবা মা যেইটা বলে সেটাই শোনে, বাবা মা ওই সন্তানকে বেশি ভালোবাসে। এই বাচ্চাদেরকে একটু থামান না। তাহলে কি হলো? আমরা যেমন মুরিদ হয়েছি, আমরা মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, নিজেদেরকে মুরিদ হিসেবে পরিচিতি দিচ্ছি যে আমি মেদিনীপুর দরবার পাকে বায়াত হয়েছি। কিন্তু আপনার দ্বারা আর একজন পীর ভাই, অন্যজন বাদ দিলাম, আর একজন পীর ভাই যখন কষ্ট পাবে, আর একজন পীর ভাই যখন দুঃখ পাবে, তখন আপনার কি মনে হয়? আপনার এই মুরিদ হওয়াতে আপনার কোনো লাভ হয়েছে? আপনার এই মুরিদ হওয়াতে আপনার পীর ভাইয়ের কোনো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কি নাই? আজ দেখেন মানুষ বায়াত হওয়ার পর যদি মিথ্যা কথাই না ছাড়তে পারে, যদি মিথ্যা কথাই না ছাড়তে পারে, তাহলে বায়াত হয়ে লাভ হইল কি ভাই? কি আপনি মুসলমান হইলেন আর বিধর্মীর আচরণ মুসলমানের আচরণ যদি এক হয়, তাহলে মুসলমান হয়ে লাভ হইল কি? আর মুসলমানের বদনাম হইল না? তো আপনি যদি বায়াত হওয়ার পর আপনার আচরণ আর বায়াত যে হয় নাই, মুরিদ যে হয় নাই, তার আচরণ আপনার আচরণ যদি একই রকম হয়, তাহলে সে মুরিদ হয় নাই আর যে মুরিদ হয়েছে, দুজনের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য থাকলো? তাহলে আমাদের সর্বপ্রথম খেয়াল করবেন বাবাজিরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। কি কথা বোঝা যায়? এই বাবুরা ভিতরে যাও। বায়াত হওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা বলা ছাড়তে হবে। খেয়াল করবেন,
মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল। আপনি যখন মিথ্যা বলবেন তখন আপনার দ্বারা একটা দুইটা তিনটা এভাবে খারাপ কাজ করবেন আর মিথ্যা কথা বলবেন। একটা মিথ্যারে ঢাকার জন্য 10টা মিথ্যা বলবেন। মিথ্যা বলা মহাপাপ। মহাপাপ বুঝেন তো? মহাপাপ যেটার কোনো সীমা নাই, মানে মহাপাপ বুঝি কিন্তু মহাপাপ যে কী জিনিস সেটা বুঝি না। মহা মানে কি? যেটার কোনো সীমা নাই। এই মসজিদটা একটা স্কোয়ার ফিট দ্বারা তৈরি, ঠিক কিনা? এই পাশটা ওই পাশে গোনা যাবে যে 1 হাত 2 হাত 5 হাত। এই মসজিদের জায়গায় এত শতাংশের ভিতরে, আমার বাড়িটা এত শতাংশের ভিতরে, এটা গুণাগাতার ভিতরে আছে কি নাই? এটা এরিয়ার ভিতরে, এটা খানপুর এলাকা, খানপুরের পরে কি চরপুর, এইভাবে মসুন্দিয়া, এইভাবে ইউনিয়ন, জেলা, একটা পরিধি থাকে না? কিন্তু মহার ক্ষেত্রে কোনো পরিধি নাই। মহার ক্ষেত্রে কোনো পরিধি নাই, একেবারে এইখান থেকে শুরু হবে তো শেষ নাই। তার মানে বোঝা গেল আপনি যদি মিথ্যা বলেন মহাপাপ হচ্ছে, পাপটা কত বড় পাপ হচ্ছে এইটার কোনো সীমাধারা নাই। বুঝতে পেরেছেন? বোঝা যায়? কথা বোঝা যায় আমার? এরপর আসেন, আমরা মুরিদ হওয়ার পরে আমাদের সবচাইতে বড় ব্যাপারটা সেটা হচ্ছে, আমার হুজুর পাক যখন আমাকে বায়াত করেন তখন আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে ওসিয়াতগুলো দিয়েছেন, যে এই কাজগুলো দিয়েছেন, সেই কাজগুলোর ভিতরে আমাকে হালাল উপার্জন করতে হবে। কে? হালাল উপার্জন এবং হালাল খাইতে হবে। আপনি যদি হারাম উপার্জন করেন, আপনি যে কাজই করেন না কেন, আপনি যে কাজই করেন না কেন, সেই কাজ যদি আপনি কি করেন, হারামভাবে করেন, তাহলে আপনার উপার্জিত সম্পদ কি হারাম, ওইটা দিয়ে যে বাজার করবেন ওইটাও হারাম, যেটা খাবেন সেটাও হারাম। অর্থাৎ হারাম যখন আপনার পেটের মধ্যে থাকবে, আপনি যতই আল্লাহর সেজদা করেন না কেন, ওই সেজদাকে কবুল করেন না। অর্থাৎ ইবাদত কবুলিয়াতের জন্যে হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ করতে হবে। বুঝতে পেরেছেন? এখন আসেন, আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করে কি জায়েজ না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে জায়েজ করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই ব্যবসাটাকে আবার আমরা হারাম করে ফেলাই। কি করি? ব্যবসাটাকে আমরা হারাম করে ফেলি। সেই জায়গা থেকে আমাকে সঠিকভাবে, একদম সলিডভাবে নিজের কাছে নিজেকে আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন, ওই ঈমানে কি বলে আমি কি সঠিক পথে আছি কিনা। আমরা যতই বলি যে আপনি সঠিক পথে নাই, আমরা যতই বলি আপনি বলে সঠিক পথে আছেন, এটার বড় কথা না। আপনাকে আল্লাহ ঈমান দিয়েছেন, ওই ঈমান দ্বারা চিন্তা করেন আপনি কি সঠিক পথে আছেন না ব্যাঠিক পথে আছেন। আপনি কি তাকে ওজনে কম দিচ্ছেন নাকি বেশি দিচ্ছেন, আপনি কি তার কাছ থেকে অতিরিক্ত নিচ্ছেন নাকি কম নিচ্ছেন, সেটা আপনার ঈমানের কাছে প্রশ্ন করবেন, আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে কি আমাদের হালাল উপার্জন করতে হবে এবং হালাল খাইতে হবে। এরপর আসেন, নামাজ পড়তে হবে। নামাজ ইবাদতটা কি? যেটা সকলেই করতে পারে, ধনী গরিব, রাজা প্রজা। হ্যালো 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 হ্যালো। খাস করে আজকে যার উঠছে পাক, তার সম্পর্কে দু একটা কথা না বললে হক আদায় হবে না। সৈয়দনা সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আলা জাদ্দিহি নবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছোট্ট বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ছোট্ট বয়সে। মৌলানা রুকনউদ্দিন আল কাদরি সাহেব আমার উস্তাদ, তিনি আমাদের ক্লাস নিতেন যখন মাদ্রাসাতে। বড় সৌভাগ্যবান আমি নিজেকে দাবি করি যে আজ যার উর্স মুবারক, তার নাম পাকের মাদ্রাসা পাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। অর্থাৎ মাদ্রাসা পাক যখন উদ্বোধন হয় তখন থেকে ওইখানকার যে শেষ ক্লাস সেটা শেষ করেছি। মালিক আমাকে কবুল করেছেন, বলুন আমিন।
তো মাদ্রাসাতে ক্লাস নেওয়া অবস্থায় আমাদেরকে অনেক ঘটনা মৌলানা রুকনউদ্দিন সাহেব বর্ণনা করতেন। কারণ কি জানেন, মৌলানা রুকনউদ্দিন সাহেব একা তো শুধু তিনি মৌলানা নন, তিনি মুফতি এবং তিনি হুজুর পাকের খাদেম। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো শুধু মৌলানা, তিনি মুফতি এবং হুজুর পাকের খাদেম। এর চেয়ে বড় কোনো পাওয়া আছে? এবং তিনি নিজের চক্ষু দ্বারা দেখেছেন দরবার পাকের কাজগুলো, দরবার পাকের হুজুর পাকদের কথাগুলো আমাদের কাছে বলেছেন। ঠিক তেমনিভাবে তিনি একদিন বলতেছেন, ছোট শাহজাদা হুজুর পাক আমাদের কাছে শুধু একটা জিনিস বেশি চাইতেন। উনি খেলনা খেলতেন, অন্যান্যদের মতো খেলতেন না। তিনি খেলনা খেলতেন মানুষের নিকট, সবাইকে যখন পাইতেন, যাকেই কাছে পাইতেন, তখন তার কাছে একটা তাল পাতার মতো একটা টুপি ছিলেন, শক্ত টুপি আর কি, নরম না, শক্ত টুপি ছিলেন ছোট শাহজাদা হুজুর পাকের কাছে। তো সেই টুপিটা তিনি কি করতেন, যখন কেউ সামনে আসতো তার মাথায় টুপি পরা দিতেন। অর্থাৎ টুপি পরানো মানে তাকে আজান দিতে হবে। বলো না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চারা খেলে বল দিয়ে, আমাদের বাচ্চা কাচ্চাদের বর্তমানে খেলনার অভাব নাই, ঠিক কি না? কিন্তু ছোট শাহজাদা হুজুর পাক তিনি খেলনা খেলতেন কি দ্বারা? আজান খেলা। বলুন না সুবহানাল্লাহ। তিনি খেলনা খেলতেন কি? দরুদ শরীফের খেলনা। তিনি যখন দরুদ পড়তে বলতেন তখন এইভাবে করতেন, অর্থাৎ সবাই বুঝতে পারতেন যে হুজুর পাক এখন আমাদেরকে দরুদ শরীফ পড়তে বলতেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে ছোট শাহজাদা হুজুর পাক তিনি কি করতেন? টুপি পরাই দিতেন। অর্থাৎ বুঝতে হবে যে তারা বুঝে যাইতো যে আমাদেরকে আজান দিতে বলেছেন। যার মাথায় টুপি দিতেন অর্থাৎ তাকেই আজান দিতে হবে। এইভাবে যিনি সামনে আসতেন, একজন দিয়েছেন আজান, আর একজনকে ডাকতেন, তাকে মাথায় টুপি পরাই দিতেন, তিনি আজান দিতেন। মৌলানা ওলিউল্লাহ সাহেবকে মাথায় টুপি পরাই দিতেন, তিনি আজান দিতেন। একবার মৌলানা ওলিউল্লাহ সাহেবকে ছোট শাহজাদা হুজুর পাক এইভাবে করতেছেন, অর্থাৎ হুজুর পাক তাকে দরুদ শরীফ পড়তে বলতেছেন। বলুন না সুবহানাল্লাহ। মৌলানা ওলিউল্লাহ সাহেব তিনি দরুদ শরীফ পাঠ করতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিম মাদানিল জুদ ওয়াল কারাম। মুহাম্মাদিম মাদানিল যখন যায়, ছোট শাহজাদা হুজুর পাক তাকে এইভাবে থামায় দেন। তিনি জবান দ্বারা কথা বলতেন না। হয়তো ছোট শাহজাদা হুজুর পাক মৌলা আলী আসগরের সেম টু সেম, মৌলা আলী আসগরও তো তিনি কথা বলেন নাই, ঠিক তেমনিভাবে ছোট শাহজাদা হুজুর পাকও তিনি কথা বলতেন না। এই দুনিয়াবি আকারে, অর্থাৎ এই দুনিয়াতে তিনি কথা বলতেন না, কিন্তু সবাই তার ভাষা বুঝতেন। ছোট শাহজাদা হুজুর পাক দরুদ শরীফ যখন মাদানিল যায় তখন ছোট শাহজাদা হুজুর পাক তাকে থামায় দেন। যখনই থামায় দেন তখন তিনি বুঝতে পারছেন আমার বোধহয় ভুল হয়েছে। আবার তিনি প্রথম থেকে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিম মাদানিল জুদ ওয়াল কারাম। এই মুহাম্মাদিম মাদানিল জায়গায় গেলেই ওলিউল্লাহ সাহেবকে থামায় দিচ্ছেন হুজুর পাক। একবার, দুইবার, তিনবার, চারবার, এইভাবে কতবার থামিয়েছেন। শেষ পর্যায়ে তিনি বুঝতে পারতেছেন না তার কোন জায়গায় ভুল হচ্ছে, তিনি বুঝতে পারতেছেন না তার কোন জায়গায় ভুল হচ্ছে। তিনি যখন স্টাডি করতে করতে নাহু সরফের কায়দা দেখতে দেখতে একটা পর্যায়ে দেখলেন যে মাদানিল হবে না, মাদানিল, অর্থাৎ এই জায়গাতে তার ভুল হয়েছে। ছোট শাহজাদা হুজুর পাক তিনি কিন্তু কোনো মাদ্রাসাতে যান নাই, তিনি কারো কাছ থেকে শিক্ষা নেন নাই। এরপরেও গ্রামার আর্টিকেলে যে মৌলানা ওলিউল্লাহ সাহেব ভুল করেছেন সেটা হুজুর পাক ধরায় দিলেন, থামায় দিলেন যে তোমার এই জায়গা ভুল হচ্ছে। তিনি তখন রিয়েলাইজ করলেন এনারা তো দুনিয়ার বুক থেকে অলি নন, তিনারা মাদার জাত অলি। বলুন না সুবহানাল্লাহ। মাদার জাত আলী মানে যেনারা মায়ের পেটে অলি নয়, তিনারা মায়ের পেটে আসার পূর্বে অলি হিসেবে মায়ের পেটে আসেন। বলুন না সুবহানাল্লাহ। অলি হয়ে মায়ের পেটে আসেন, তিনারা কি মাদার জাত অলি। তো ছোট শাহজাদা হুজুর পাক তিনি যদি শুয়ে থাকতেন, এমন টাইমে যদি আজান হতো,
মসজিদে যদি আজান হতো, ছোট শাহজাদা হুজুর পাক আর শোয়া অবস্থায় থাকতেন না, তিনি উঠে বসে যেতেন, উঠে বসে যেতেন, এবং কেউ যদি বসা থাকতো তাকে দাঁড়ায় দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ আজান এমন একটা ইবাদত, আজানও কিন্তু ইবাদত, জানেন এটা আপনারা? আজান কিন্তু ইবাদত। আজানের উত্তর দেওয়া ওয়াজিব, আজানের উত্তর দেওয়া ওয়াজিব। এমনও লোক আছে যারা আজানের উত্তর জানি না আমরা, আছি কি নাই? অনেকে আমরা আজানের উত্তর দিতে জানি না। আমাদের আজানের উত্তর দেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব। যদি এখানে 10 জন থাকি তাহলে 10 জনকেই কি করতে হবে? আজানের জবাব দিতে হবে। আজানের জবাবটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সময় যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমাদেরকেও বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে বলতে উত্তর আসবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গা আমাদেরকে বলতে হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এর অর্থ আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পরে চুম্বন করি, সেটা অনেকেই বলে এরা কি করে, তো অপরিচিত জায়গায় যায় আরও তাকায় থাকে, ঠিক কিনা? এই বিষয়টা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকে। আমরা আসলে যে চুমা ডাদা করি এটা কিসের জন্য করি? অনেকে জানে না কিন্তু চুমা খায়। বলো না সুবহানাল্লাহ, মারহাবা। কেন জানেন? যখন তো না জানেও চুমা খাইলে অন্তত বলতে পারবি, ওই হাসরের ময়দানে বলতে পারবি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মোহাব্বতে না যাই না চুমা খাইছি, এর ওসিলায় আমারে মাফ করেন, এর ওসিলায় আমারে শাফায়াত করেন। হতে পারে কি না? এখন আসেন, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাক আসার পর আমরা চুম্বন করি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। এবং বলতে পারে যে আদম আলাইহিস সালাম চুম্বন করছে, নবীর সাহাবীরা কি চুম্বন করছে নাকি? যারা ধরে তারা কিন্তু এইভাবেই ধরে। ওহাবিরা যখন আপনারা ধরবে তখন আপনারা বলার কোনো সুযোগ থাকবে না, সুযোগ দিবে না। বলতেছে আদম আলাইহিস সালাম জান্নাতে করছেন, কিন্তু দুনিয়ার বুকে দয়াল নবীজির যারা সাহাবী ছিল তারা করছে নাকি? তারা যদি করে তাহলেই করা যায়, এমন বলে না? বলবে। আপনারা হয়তো এরকম পরিস্থিতিতে পড়েন নাই। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম পাক শোনার পরে চুম্বন করাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম পাক অর্থাৎ আজানের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, তিনি আজান শুনতে দেরি হয়, তিনি চুম্বন করতে দেরি হয় না। একজন জিজ্ঞাসা করলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাক শোনার পরে চুম্বন কেন করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, সেই জন্য তার নাম শুনলে আমি চুম্বন করি। এবং মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাক শোনার পরে চুম্বন করা হয়, এই চুম্বন করে চোখে লাগানো হয়। যখন কোনো বান্দা ইশক মোহাব্বত ভালোবাসা দিয়ে সে এইভাবে চুম্বন করতে থাকে, তার চোখের যত রোগ থাকে আল্লাহ তাআলা দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের দিকে আসো, তখন আমাদেরকে বলতে হবে উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি এটা না পারে তাহলে হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালার উত্তরে হাইয়া আলাল ফালাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আজান যেইভাবে হবে আপনারা সেইভাবে উত্তর দিবেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। এখন কথা আসতে পারে নামাজই পড়ি না, আজান শুনলে আবার উত্তর দেবো কি?
আমাদের নামাজ পড়া মনে দরকার নাই না? মেদিনীপুর দরবার শরীফ মুরিদ হইলে নামাজ পড়া লাগে না এমন কোনো ইয়া আছে? আমার হুজুর পাক বলছেন, আমাদের হুজুর পাকের পূর্বপুরুষ হুজুর পাকরা বলেছেন? বলেন নাই। আমাদেরকে নামাজের তাগিদ দিয়েছেন তারাই, তিনারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। নামাজের প্রকৃত রূপ হুজুর পাকরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আশেক নামাজে দাঁড়ায়, যখন আশেক নামাজে দাঁড়ায়, এই দুনিয়াবি চিন্তা তার ভিতরে থাকে না। তখন আল্লাহ তাআলা যেমনি ভাবে বলেছেন, মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন আমার সাথে মেরাজ হয়, আশেক যখন নামাজে দাঁড়ায় তখন হুজুর পাকের সাথে সাক্ষাৎ হয়। ও ভাই, হুজুর পাকের সাথে সাক্ষাৎ হইলে তারপরে না উপরে, আগে একতলা ওঠেন তারপরে না 10 তলা, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? এত সোজা? আগে হুজুর পাকের সাথে সাক্ষাৎ করেন না। যদি হুজুর পাক আপনার নামাজের ভিতর আসে তাহলে মনে করবেন আপনি সাকসেস, তাহলে মনে করবেন আপনি সাকসেস। আপনার তখন থেকে আপনার সাকসেস শুরু, তখন থেকে আপনি উপরে উঠতে থাকবেন। আপনার হুজুর পাক যখন আপনার আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবে তখন রসুল আল্লাহ রাজি খুশি হবে। আর রসুল আল্লাহ রাজি খুশি মানে আল্লাহ রাজি খুশি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা ঢিলা, সেজন্য আয়া